একজন ভূমিমন্ত্রী 153টা রাষ্ট্রে 556টা বাড়ি বানাইছে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন। মানুষ হত্যার পাশাপাশি অর্থ লুটপাট কাকে বলে? দেশটাকে একটা মগের রাজ্য বানাইয়ে ফেলছিল। আমি একটা ছোট্ট ঘটনা বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছেন, হাতের মধ্যে আছে 50টা দিরহাম বাজার করার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যা প্রয়োজন কিছু সওদার কথা বলে দিলেন। মহিলারাই তো বলে নাকি, তেল লাগবে, সাবান লাগবে, তারপর কি মিষ্টি লাগবে, চিনি লাগবে, লবণ লাগবে, এগুলো লিস্ট দেয় না, এগুলো দিয়ে দিলেন। 50 দিরহাম নিয়ে তিনি চলে গেলেন। বাজারে যখন ঢুকতেছেন, ওই ঢোকার পথেই দুই পাশে ভিক্ষুক আছে, গরিব মানুষ আছে, নারী পুরুষ, পঙ্গু, প্রতিবন্ধী। দৌড়ে আসছে, আলী আপনি নবীজির জামাই, আপনার দানের হাত অনেক বড়, আমারই কিছু দেন। তো একজনকে যখন দিয়েছে ওই 50 মানে সবাই ভিড় লইছে চারিপাশে, দিতে 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 50 দিরহাম শেষ। বুঝে আসছে আপনাদের? এই ওয়াজটা মনে রেখেন। বাজারের মধ্যে ঘুরতেছে, হায় হায় সদাই পাতি কিনে দিতে দিতে আমি তো শেষ হয়ে গেলাম। হঠাৎ করে এক লোক এসে একটা উট, দামি এক উট, যা স্বাভাবিকভাবে দেখা যায় না আরবে, এত দামি উট, এমন এক ব্যক্তি নিয়ে আসছে যাকে আলী চিনেন না। এসে বলতেছে, আলী আমার এই উটটার দাম 1000 দিরহাম, এর বাইরে তুমি যা বিক্রি করবে সব তোমার। এরকম কন্টাকে দালালি করা জায়েজ, কিন্তু আপনি জায়গা জমি কিছু না কিনে সাইনবোর্ড একটা লাগাইয়ে কইলেন এই জমিন বিক্রি হবে, তারপরে আপনি চড়া দামে বিক্রি করিয়া বাড়িওয়ালারে অল্প কিছু দিয়ে বাকিটা আপনার, এটা হারাম। এইরকম কিছু ভূমিদস্যু আমাদের দেশে আছে না নাই? আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কিছু কুলিগিরি করেও যদি, কারণ তিনি শক্তিশালী যুবক, টাকা পয়সা যা পাবো তা দিয়ে বাজার নেব, এই 50 যেহেতু দিয়ে ফেলছি, এখন তার কিছু করার নেই, গরিবের দিয়েই ফেলছি। কিন্তু মাঝখানে পেয়ে গেলেন তিনি এই উটওয়ালাকে। বলল, আলী উটের দাম 1000 দিরহাম, আমার উট, তুমি এর বাকি যা বিক্রি করবা এটা তোমার, তুমি যত বিক্রি করতে পারো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহ বলে উটের রশিটা ধরে আল্লাহর কাছে কয়, আল্লাহ কিছু লাভ দিও, ফাতেমার কাছে যেন আমি বেইজ্জতি না হই। সুবহানাল্লাহ। বউ দেশে বাজার করতে, স্বামীর ইজ্জতওয়ালা স্বামী, যাদের প্রেস্টিজ আছে, ব্যক্তিত্ব আছে, পার্সোনালিটি আছে, তারা কোনোদিন বউর কাছে ছোট হতে চায় না। আমার দেশের কিছু ফেতরা মার্কা যুবক আছে, কাপুরুষ মার্কা পুরুষ, বাসর রাত্রি গিয়ে কয় মোহরানা তো 3,77,899 টাকা 8 আনা, তোমার সাথে কথাই বলবো না যদি মাপ না করো। বোকা, প্রথম দিন বউর দ্বারা যদি মাপ চাওয়া শুরু করে, তুমি পুরুষ আছো, তুমি তো অলরেডি দুরুষ হয়ে গেছে। বাহির থেকে আবার বন্ধুরা, ভাইরা ভাই বা অন্যান্য যারা থাকে আর কি, তারা আবার শিখে দেয় মোহরানা মাপ লইয়া লইস, আজই কিন্তু দিন। ওইদিকে মেয়েটা চিন্তা করে, আমার স্বামী আজকে আমার বাসর রাত, মোহরানার টাকা দেবে না বলে সে আমাকে স্পর্শ করবে না, ধরবে না, আমাকে আদর করবে না, এটা কি হয়? যাক মাফ করে দিলাম। এটা কি মাপ হইল? কিসের মাপ? আজকে আপনি 20,000 টাকা পারেন দিয়ে দেন, বলেন যে আস্তে আস্তে দেব, সব দিবেন, গ্রাজুয়ালি দিয়ে দিবেন, যে নারী তার সতীত্ব, জীবন, যৌবন সব আপনাকে দিয়ে দিল, তার জন্য আপনার এই অর্থ করি, এটা কোনো ব্যাপার হবে না ইনশাআল্লাহ। যাই হোক, কাল্লা ইজ্জত বাঁচাইয়ে দিয়ে রশিটা হাতে নিয়ে হাঁটতেছে। 2-4-10 কদম যাওয়ার পরে সামনে একজন জিজ্ঞাসা, আসসালামু আলাইকুম আলী, এত সুন্দর উঠলো এ কই যা? বলতেছে, আমি যাচ্ছি উটটা বিক্রি করব বাজারে। আমার কাছেই বিক্রি করো না, ন্যায্য দাম দেব। বলে কত দিবা? চাও না তুমি? বলে না তুমি বলো কত দিবা, হিসাব কিতাব করিয়া বেশি না, আমি যদি বলি তাহলে আমার দামেই দিতে হবে, রাজি আছো? বলে বলো দেখি, মিলটিল হলে দেবো না। কয় বেশি না, 1500 দিরহাম দেবো, এর বেশি দিতে পারবো না। লাভ হইল কত? 500 দিরহাম। 1000 দিরহাম মালিককে ফিরাইয়া দিয়া 500 দিরহাম নিয়ে রওনা করছে। গোস্ত কেনার কথা আধা কেজি, সেখানে কিনছে 10 কেজি। চিনি কেনার কথা ছিল 2 কেজি, সেখানে কিনে ফেলাইছে 20 কেজি। মাছ কেনার কথা ছিল 2টা, কিনছে এখানে 10টা। মুরগি কিনছে, খেজুর কিনছে, তেল কিনছে, জবের তেল, আটা কিনছে,
এমনি করে করে জাইতুনের তেল, জব এর আটা, চাল, সব কিছু কিনে টিনে সবজি টবজি সব মিলাইয়া ফাতেমার জন্য রাদিয়াল্লাহু আনহার জন্য কিছু শাড়ি গহনাও কিনছে, নিজেও কিছু কিনছে, হাসান হোসাইনের জন্য কিছু কিনছে। সুবহানাল্লাহ। এই পরিবারটার কথা কি আপনাদের মনে আছে? আহলুন নবী, আহলে বাইত রওনা করেছে। শক্তিশালী মানুষ, বীর, বিশাল বোঝা মাথায়, দরজার সামনে গিয়ে বাজার থেকে যখন বাড়িতে পৌঁছলো, যাই গো ফাতেমা তাড়াতাড়ি আসো, বোঝাটা ধরো। ঘরের ভেতর থেকে বলতেছে, বোঝা ধরা লাগে কিনা আমি জানি, 50 টাকার বাজার, হাতে কইরেই আলী আনতে পারে, মাথায় তো বোঝা থাকারই কথা না। আরে তুমি আসো, দেখে যাও, বাইরে কেউ নাই, আসো দেখো। দেখছে বিশাল বোঝা, দেখতেছে পুরোটা ভরা। জিজ্ঞেস করলো, এই বোঝা কোথায় পেয়েছেন? এত খাবার দাবার কেন? আপনি ঘামাইয়া যাচ্ছেন। আম জাম কলা কাঁঠাল লিচু আনারস বেদানা সবগুলো নিয়ে আসছেন, ব্যাপার কি? গোস্তর পোটলাও তো অনেক বড় দেখা যায়, এগুলো কি? কোথায় টাকা পেয়েছেন? বললো যে পরে বলবো, আগে বোঝাটা নামা। কয় না না, হবে না, এ টাকার উৎস কোথায় আগে আমাকে বলেন, এছাড়া আমি এই বোঝা ধরে এই বোঝা আমার ঘরের ভেতরে ঢুকাবো না। আপনার স্বামী পুলিশে চাকরি করে, প্রতি 6 মাস অন্তর অন্তর একটা মোটা মোটা অলংকার এনে দেয়, 18,000 টাকা বেতন, 11,000 টাকা বাসা ভাড়া, এইদিকে বাবারেও দেয়, বইনেরেও দেয়, মায়েরও দেয়, ভাইরেও দেয়। এলাকায় জমিন কেনা করছে সমানে, 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন। বাবা মারে আগামী বছর পাঠাইয়ে দেবে হজে, নতুন গাড়িও কিনে ফেলেছে। আর আপনার অলংকারের তো অভাব নাই, একবারও জিজ্ঞেস করলেন না তুমি টাকা কই পাও? তোমার মতো একটা কলঙ্কিনী নারী তোমার স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। বাবাও জিজ্ঞেস করলো না, কিরে বাবা বেতন কত, এত দেও কোত্থেকে, ব্যাপার কি? কারণ বাবা জানে আমার ছেলে উপরই পয়সা পায় অনেক। দেশটা শেষ হয়ে গেছে, আমরা যদি ভালো হতাম আমাদের দেশটার চেহারা পাল্টাই দেওয়া আমাদের জন্যই যথেষ্ট ছিল, কোনো উপদেশটা লাগতে না। বললে একটু নিচে রাখো, বলে যে আমার আব্বা যদি বলে সব ঠিক আছে, আর না হলে এই সওদা ঘরে ঢুকবে না, তোমার কষ্ট হয় এই জন্য দইটা নামাইলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু নিচু হলেন, এবার বড় ঝুড়িটা ধইরা নিচে রাখলেন, ঘরে নিলেন না, নবীর কাছে চলে গেছে দৌড়ে। আলী রাদিয়াল্লাহু আনহু, রাসূল গো, ফাতেমা কি বলে শোনেন। নবী আসলেন, আসার পরে বললেন, আলী রে তুমি 50 দিরহাম নিয়ে বাজারে ঢুকছিলে? বলে হ্যাঁ রাসূল। নবী সব আগে আগে বলতেছে, ও আলী, মানুষেরা অভাবী, মানুষেরা তোমার কাছে টাকা চেয়েছে আর তুমি দিতেছিলা, 50 দিরহাম শেষ হয়ে গেছিল, ঠিক কিনা কহ? নিয়ত করেছিলা কুলিগিরি কইরা রাত হইলে তারপর সওদা নিয়ে বাড়িতে যাবা। কহ ঠিক আছে। নবী সব ঠিক আছে। এমন সময় একজন উট বিক্রেতা আসছে, বলে হ্যাঁ আলী রে 1000 টাকা উটের দাম, তুমি 1500 বিক্রি করছো। আর একজনের কাছে হয়, আলী গো, ও ফাতেমা শোনো, আলী যা করেছে পুরা হালাল খাবার, এখানে কোনো হারাম নাই, কোনো অবৈধ পয়সা নাই, দুর্নীতি নাই, পকেট মারি নাই, ডাকাতের নাই, সবগুলা ঠিক আছে রে ফাতেমা। ও আলী শোনো, তুমি যখন 50 দিরহাম দিয়ে ফেলেছ, আল্লাহর ওয়াদা অনুযায়ী 500 দিরহাম দেয়া আল্লাহ তাআলার ওয়াদা পূরণের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আলী, যেই ব্যক্তি তোমার কাছে উট বিক্রি করতে এসেছেন তিনি দুনিয়ার কোনো মানুষ না। ওই মানুষ কি তুমি কোনোদিন মক্কা মদিনায় দেখেছো? বলে না নবী, একেবারে অপরিচিত। বলে উনি দুনিয়ার কোনো মানুষ নাই, ইনি হচ্ছেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম। উট যেটা বিক্রি করেছে, এত সুন্দর উট, এই উটটাও কোনো মানুষের উট না, দুনিয়ার কোনো উট না।
ইনিও একজন ফেরেশতা, উটের সুরাত ধরে আল্লাহ পাঠাইয়া দিয়েছেন। তার নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। যে তোমার কাছ থেকে উটটা কিনে নিয়েছে তিনিও দুনিয়ার কোনো মানুষ না, তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। তিনজন শ্রেষ্ঠ ফেরেশতা তোমার সাহায্যের জন্য আল্লাহর ওয়াদা পালনে নাজিল হয়েছিলেন। অতএব আলী জীবনে দান করবে, আর ফাতেমার মতো স্ত্রী পেয়ে তোমার জীবন ধন্য হয়েছে, কারণ আমার ফাতেমা হালাল খাবারের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না। আমার দেশের বউগুলা যদি এইরকম হতো তাহলে বেনজিরের 1000 কোটি টাকা আসলো থেকে, মনিরের 1000 কোটি টাকা গোয়েন্দা প্রধান আসে করতে। হাউন আঙ্কেল কেমনে ভাতের হোটেল দেয়? আমার ভাইয়েরা, আমরা একটু ভালো হওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা বলছে ইয়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করে। এই উঠুন, নামাজ পড়তে উঠুন। ভালো কাজের আদেশ স্ত্রী তার স্বামীকে বলবে, ঠিক না? এই বাবা ওঠো, শফিক নামাজের ওয়াক্ত যায়। আব্বুজি ওঠো, মরিয়াম মাগো ওঠো, নামাজের ওয়াক্ত যায়। মা একটু ক্লান্ত, মেয়ে আসতে গিয়ে মাথায় হাত বুলে বলবে আম্মু গো নামাজের ওয়াক্ত, একটু নামাজটা পড়ো, তারপরে শুয়ে পড়ো। সুবহানাল্লাহ। পরস্পরে ভালো কাজের আদেশ, খারাপ কাজের মনে থাকবে। রাস্তার মধ্যে কিছু খারাপ কাজ হয় না? মেয়েটা কলেজে যাচ্ছে, গায়ে মাথায় কাপড় নাই, মেয়েকে ডাকুন, এই মেয়ে বোরকা পরো, স্কার্ফ পরো, তারপর যাও, ওড়না নাই কেন মাথায়? আপনার মেয়েকে আপনি বলুন, আপনার স্ত্রীকে আপনি বলুন, আপনার বাবাকে আপনি পরামর্শ দিন আদবের সাথে। আপনার সন্তানকে আপনি উজ্জীবিত করুন ভালোর পথে, দেখবেন প্রত্যেকটা ঘর আমাদের জান্নাতের টুকরা হয়ে যাবে। তৃতীয় পুরস্কার হলো, তৃতীয় কাজ হলো নামাজ কায়েম করবে। কোনো বেনমাজি রাখা যাবে না। বেনমাজির ঘরে খাওয়াও নিষেধ, বেনমাজির জানাজাও নিষেধ। আপনারা জানেন এটা একেবারে সেরে ফতোয়া। কেউ যদি নামাজ ভুলে না পড়ে অলসতায়, আজকে তওবা করেন যে আমি কোনো দিন আর নামাজ ছাড়বো না। তওবা করা যায়? বলেন যায়? সামনে রমজান আসতেছে, আজকে থেকেই নামাজের জন্য আমরা চেষ্টা করব। নামাজ যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে কেউ বেনমাজি এমনিতেই থাকবে না, তবলিগেও যাওয়া লাগবে না, পীরের মুরিদ কিংবা মসজিদের হুজুরের খুতবা অথবা মাহফিলের আর আশা এসে নামাজ শিখতে হবে না। বরং আমাদের টেলিভিশনগুলো, আমাদের পেপার পত্রিকাগুলো, আমাদের অনলাইন টেলিভিশনগুলো সবগুলোতে নামাজমূলক প্রশিক্ষণ সরকার এর উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাত, এক নম্বরই তারা নামাজ কায়েম। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কিংবা বুয়েট বলেন, যাই বলেন সব জায়গায়, সেনা ক্যাম্প, নৌ ক্যাম্প, বিমান ক্যাম্প, সবগুলোতে নামাজের জন্য প্রস্তুতি চলতে থাকবে। নামাজ ছাড়া কোনো মোমেন্ট থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এমন একটি সমাজ আমরা কায়েম করতে চাই না? ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হয়ে যাক, বলেন আমিন। এজন্য স্লোগান হচ্ছে সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব তো দেখলাম, একবারের জন্য হলেও আল্লাহর কোরআনটা দেখতে চাই, ঠিক না বলেন? আজকে যারা এর আগে নামাজ পড়েছেন কিন্তু মাঝে মাঝে কাজা যাইতো, মন বসতো না, আজকে থেকে তওবা করা যায় যে আমি কোনো দিন আর নামাজ ছাড়ব না। আমার সন্তান, আমার স্ত্রী, সবাইকে নিয়ে, আমার ভাই ব্রাদার, প্রতিবেশী, সবাইকে নিয়ে নামাজে হাজির হব। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। তাহলে আমি আপনাদেরকে তাহলে একটা ওয়াদা করতে পারি কোরআন সুন্নাহর আলোকে, যে যদি আপনার নামাজ কোনোদিন আর তরক হবে না, এই ওয়াদা আজকে করতে পারেন, তাহলে আপনার আগে নামাজ জনিত যত গুনাহ হয়েছে আল্লাহ সব গুনাহ মাফ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু ওয়াদাটা সঠিক হতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? সবাই পারবেন? তাহলে সবাই দুইটা হাত আসমানের দিকে একটু উঁচু করেন, একেবারে শক্ত করে সোজা আসমানের দিকে ধরেন, বলেন আল্লাহ। আর একটু আওয়াজে বলেন, সবাই মিলে বলেন আল্লাহ, তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, শপথ করছি, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার সর্বশক্তি দিয়ে বলেন আল্লাহ, এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ।
ওয়ায়ুতুনা যাকাতা, যাকাত আদায় করবে। তাহলে ভালো কাজের আদেশ বলেন, খারাপ কাজের নিষেধ। আর কি? 5 ওয়াক্ত নামাজ। নবীজি বলেছেন ধনীর চেয়ে গরিবকে আমি 500 বছর আগে জান্নাতে নিয়ে যাব। এ ভাই, আপনার অসুবিধাটা কোথায়? গরিব হইছেন, কোনো অসুবিধা নেই। নবীজি বলেছেন আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তুমি আমাকে শহীদি মওয়াত দিও, ওয়াহশুরনি, আমার হাসর করাই। নবী চায় গরিবের সাথে হাসর হতে, কিন্তু আপনি তো ওই সাইজের গরিব না। গরিব হইয়া বিড়ি খায়, গরিব হইয়া নামাজ নাই, গরিব হইয়া গালিগালাজ করে, গরিব হইয়া মানুষের কদু চুরি করে, গরিব হইয়া মানুষের বাড়ি মুরগি চুরি করে, গরিব হইয়া 1 কেজি ডাইলের মধ্যে 2 কেজি পাথর মিশে। আপনি গরিব হন নাই। গরিব হইলে তো ভালো ছিল। এই গরিব কি আল্লাহর নবী সুপারিশ করে জান্নাতে আগে নিবে? না। সুতরাং ভালো মানের গরিব হব, যেই গরিব আল্লাহ পছন্দ করে। অনেক সাহাবী গরিব ছিলেন না? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরও কি ধনীর ঘর ছিল না গরিবের ঘর ছিল? গরিব আমার অলংকার, গরিব আমার গর্ব, আমি প্রাউড ফিল করি আমি গরিব। কিন্তু আপনি কি করলেন? আপনি তো ওই সাইজের গরিব হন নাই। আল্লাহ যেন আমাকে ভালো গরিব হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। নামাজ কায়েম করবে, ওয়ায়ুতুনা যাকাত ওয়ায়ুতিউনা আল্লাহ, আল্লাহর আনুগত্য করবে জীবনের সব ক্ষেত্রে। আল্লাহ যা বলেছেন আমরা সেটা পালন করব। আল্লাহর বাইরে যত হুকুম আছে সব বাদ। আমার দেশে আল্লাহর হুকুম চলে, এখানে আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানে কোরআনের আইন, কোরআনের হুকুম। কোরআনের হুকুম মানে কার হুকুম? সেই হুকুমের পথে আমরা থাকব। ওয়ার রাসূলা, এবং রসুলের আনুগত্য করব চলনে বলনে, ওঠনে বসনে, লেনা দেনায়, মুআমেলা মুশাআরায়, কালামে কলমে, নামাজে রোজায়, সব জায়গায় নবী যেভাবে চলতেন আমরা সেভাবে চলার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন। বলেন, নবীকে কোনোদিন মিথ্যা কথা বলেছেন? তা আপনি ঠাস ঠাস মিথ্যা বলেন। নবীকে কারো উপর রাগ করে অনেক গালিগালাজ করে তাকে মনে কষ্ট দিয়েছে, তা আপনি তো একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করেন, এটা করা যাবে না। নবী কি স্ত্রীদেরকে কোনোদিন থাপড়াইছে? তা আপনি তো বউরে পড়তে গিয়ে না থাপড়াইলে আপনার আতেই ভাল লাগে না। এর মানে আপনি আছেন বেতাল্লা স্টাইলে, এখন তাল হয়ে যেতে হবে। কথাটা বুঝছেন কিনা? নবীকে ওয়াদা ভঙ্গ করতেন, নবীকে আমানতের খেয়ানত করতেন। নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে অশ্লীল ভাষায় ছোট করার জন্য কোনো কথা বলতেন? অতএব আমরা যেন এইগুলো না করি, আমার মা বোনেরা এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন এই 6টা কাজ যারা করবা, এখন কাজগুলো আরেকবার পড়ি, বলেন কি কি? ভালো কাজের, খারাপ কাজের নিষেধ, নামাজ কায়েম, যাকাত আদায়, এরপরে আল্লাহর আনুগত্য, নবীজির, বাস কয়টা কাজ হইল? 6টা। এখন আল্লাহ বলতেছেন ও সফুরা বেগম, মরিয়ম বিবি, ঝর্ণা আক্তার, সোহাগী বেগম, শহীদুল মিয়া, কালাম আজাদ কিংবা সোহাগ মিয়া, অথবা বাবুল আক্তার কিংবা আব্দুর রহিম, আব্দুল গফফার, তোমরা মাহফিলে আসলা, 6টা কাজ বুঝে নিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাউকেও খালি ফিরাবো না। 6টা পুরস্কার দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বাড়ি ফিরাইতে চাই। 1 নম্বর হলো উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ কইরা আমার রহমতের কোলের মধ্যে উঠাইয়া লব। আল্লাহর রহমত পাবে, সুবহানাল্লাহ। রহমত নিয়ে যাব আমরা, বলেন আমিন। যার উপর রহমত পড়ে তার কোনো কষ্ট থাকে না, তার কোনো দুঃখ থাকে না, তার কোনো অশান্তি থাকে না, সে মানুষটার জীবনে কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ পড়েন। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। শুধুমাত্র দুনিয়ায় রহমত দেব না, বরং তুমি মরতে দেরি, মরার সাথে সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাত দেব, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। তাই দুনিয়ায় রহমত, মরার পরে জান্নাত। বলেন দুনিয়ায়, মরার পরে ওয়াদা করতেছেন কে?
মাসাকিন তাইয়্যিবা, আর দুনিয়ায় আখিরাতে আমি আল্লাহ তোমারে হারাম খাওয়াবো না। তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন, তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একটা নেয়ামত দিব, যেই নেয়ামত হচ্ছে পবিত্র রিজিকের নেয়ামত। ভরপুর রিজিক দেব এবং কোনো হারাম খাওয়াবো না, নাপাকি খাওয়াবো না। তোমাদেরকে আমি পবিত্র রিজিক দিয়া ভরপুর করে রাখবো। বলুন মারহাবা। ফি জান্নাতি আদন, আদ নামক জান্নাতে আমি তোমারে দাখিল করাবো। জান্নাতের ঠিকানাও আল্লাহ দিয়ে দিলেন, যেই জান্নাতে নবীগণ থাকবেন সেই জান্নাতে বান্দা বান্দি তোরা থাকবি। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম পুরস্কার বলতেছেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আমি আল্লাহ তোদেরকে ডাক দিয়া বলবো, আয় 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 আমার আরশের নিচে আয়, নবীর হাতে হাউজে কাউসার নিয়ে আনে, কারণ তোদের উপরে আমি আল্লাহ বড় খুশি আছি। কয়টা পুরস্কার? 5টা। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর কিয়ামতের দিন মানুষেরা যখন নাফসি নাফসি বলে চিৎকার করবে, সেই মুহূর্তে আমি নাম ধরে ধরে তোদেরকে ডেকে ডেকে বিজয়ের মালা, বিজয়ের মুকুট আমি তোদের মাথায় এবং বিজয় মালা গলার মধ্যে পরাইয়া আমি আল্লাহ বিজয়ী মানুষ হিসাবে কিয়ামতের ময়দানে ঘোষণা করে সম্মানিত করে দেব। পুরস্কার কয়টা? কি কি পুরস্কার? 1 নম্বরে আল্লাহর রহমত, দ্বিতীয় হইল জান্নাত, তৃতীয় হইল হালাল রিজিক, চতুর্থ হইল আদ নামক জান্নাত, পঞ্চম হইল আল্লাহর সন্তুষ্টি, আর ষষ্ঠ হলো বিজয় হিসাবে ঘোষণা। সুবহানাল্লাহ।